সারা দেশে উৎসব মুখর পরিবেশে পালিত হলো সরস্বতী পূজা। কুমিল্লা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর বিএনপির সমর্থকদের হামলা। সেনাবাহিনী পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী চিতা অস্ত্রসহ গ্রেপ্তার। সার্জিসের হাতে শাপলা কলি প্রতীক তুলে দিলেন জামায়াত আমির। পাহাড়ে নির্বাচন ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি অনন্যন্তী। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, বাসাবাড়ি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ভোর থেকেই পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। সাদা ও হলুদ পোশাকে শিক্ষার্থী ও তরুণ তরুণীদের উপস্থিতিতে পূজা স্থলগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। পূজা শেষে ভক্তরা দেবীর কাছে বিদ্যা, সাফল্য ও মঙ্গল কামনা করেন। শিক্ষার্থীরা বই, খাতা, বাদ্যযন্ত্র ও কলম দেবীর চরণে অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করে। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কোথাও কোথাও শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। অনেক স্থানে পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ ও সামাজিক মিলন মেলার আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত 3 বছর ধরে সমন্বিতভাবে সকল ডিপার্টমেন্ট একত্রে বা এক জায়গায় সকল পূজাগুলো হয়ে থাকে। এটা আরও ভিন্ন মাত্রা যোগ করেছে। খুবই আনন্দঘন পরিবেশে পূজা হচ্ছে এবং আমরা পূজা করতে পারছি। আমরা সবাই আনন্দিত। কুমিল্লা ৯ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার প্রচারণায় ভুয়া বলে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। নির্বাচনী এলাকার মনোহরগঞ্জের ঝলম উত্তর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে সমর্থকদের নিয়ে রাজাপুর বাজার এলাকায় গণসংযোগ করছিলেন সামিরা আজিম দোলা। এ সময় বিএনপি প্রার্থী আবুল কালামের অনুসারীরা ভুয়া বলে গণসংযোগে বাধা দেয়। এক পর্যায়ে সামিরা আজিম দোলার সমর্থকদের উপর হামলা করে উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তার সমর্থকরা আমাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তাদের হামলায় 3 জন নেতা কর্মী গুরুতর আহত হয়েছে বলে জানান তিনি। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ভিডিও করার সময় বিএনপির সমর্থকরা 4 জন সমর্থকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ করেছে সামিরা আজিম দোলা। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হাসান তারেক ওরফে চিতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 22 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদের সামনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল, জেলা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটি দল অংশ নেয়। সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি তার ব্যবহৃত পিস্তল লোড করে ফায়ার করার আগ মুহূর্তে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার সঙ্গে আরও 6-7 জন অস্ত্রধারী সন্ত্রাসী থাকলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি চিতা পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং ওই এলাকার জিসান বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার কাছ থেকে একটি 7.65 মিলিমিটার বিদেশি পিস্তল ও 5 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে এনসিপি নেতা সার্জিস আলমের হাতে নির্বাচনী প্রতীক শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির শফিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, শাপলা কেবল একটি ফুল নয়, এটি আদর্শ, আত্মত্যাগ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতীক। সার্জিসের হাতে শাপলা তুলে দেওয়ার মাধ্যমে তাকে সম্মান জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় সার্জিস বলেন, শাপলা গ্রহণ করা তার জন্য সম্মানের পাশাপাশি দায়িত্বের বিষয়।
তিনি বলেন, মানুষের প্রত্যাশা ও আস্থার মূল্য রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শাপলা হস্তান্তরের এই দৃশ্যটি অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে। এদিকে রাজনৈতিক অঙ্গনে ঘটনাটিকে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নির্বাচনকালীন সময়ে সীমান্ত নিরাপত্তার জোরদারের পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ৩৩টি উপজেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ও আরসিভি মোতায়েন করা হবে। বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধীন খেদাছেড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহিনুল ইসলাম। তিনি জানান, গত ৩ মাসে চট্টগ্রাম রিজিয়নের বিভিন্ন অভিযানে প্রায় ৫.৫ কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। এসব অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে একটি ১২ বোর পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, ৩টি হাসুয়াদা, ৪৩২টি গরু ও ১৮টি ছাগল চোরাচালানকালে আটক করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।